ডেভিড আনচেলত্তি কি চান না নেইমার মাঠে খেলুক, নাকি তাকে নিয়ে চলছে কোনো গোপন আলোচনা? 982 দিনের অপেক্ষার পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ম্যাচে নেইমারকে বদলি হিসেবে মাঠে নামানোর মুহূর্তে ক্যামেরায় দেখা যায় সহকারী কোচ ডেভিড আনচেলত্তি মাথা নাড়ছেন। কয়েক সেকেন্ডের সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়। তারপর থেকে সমালোচনা করা শুরু হয়। ডেভিড আনচেলত্তি নাকি নেইমারকে মাঠে নামানোর সিদ্ধান্ত একমত ছিলেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে এককভাবে উপস্থাপনা করেন। কোচিং স্টাফদের মধ্যে নেইমারকে নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে, কিন্তু বাস্তবতা ছিল অন্য। বিতর্কটি এতটাই ছড়িয়ে পড়ে যে শেষ পর্যন্ত ডেভিড আনচেলত্তি নিজেই ব্যাখ্যা করেন। তিনি সরাসরি জানান সেই বিষয়টি ছিল ভিত্তিহীন এবং ভুল ব্যাখ্যার ফল। তিনি বলেন, কিছু পরিস্থিতি দলের ঐক্য ও সৌভাগ্য বজায় রাখার সাথে ভিত্তিহীন বিতর্কের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। পল ক্লেমেন্ট এবং আমার মধ্যে হওয়া একটি সাধারণ আলাপ প্রসারিতকে প্রসঙ্গে বাইরে নিয়ে উপস্থাপনা করা হয়েছে, যা নেইমারকে বদলি করার বিষয়ের সঙ্গে কোনোভাবে সম্পর্ক ছিল না। আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি যে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়দের মতো পেশাগত ব্যক্তিগত উভয় দিক থেকে অসাধারণ মানের ফুটবলারদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আসুন ঐক্য, পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে সর্বোচ্চ নিষ্ঠা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়। ডেভিড আনচেলত্তি ক্লিয়ার করে দিয়েছেন, নেইমার ও তার মধ্যে কোনো ঝামেলা ছিল না, বরং ব্যাখ্যাটা ছিল উল্টো। নেইমার বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন, তাই তাকে ঘিরে যে কোনো ছোট ঘটনা স্বাভাবিকভাবে বড় খবর হয়ে যায়। ডেভিড আনচেলত্তি ব্যাখ্যার পর স্পষ্ট হয়েছে নেইমারকে মাঠে নামানো নিয়ে কোচিং স্টাফদের কোনো ঝামেলা ছিল না। তবে আশা করব পরবর্তী ম্যাচে নেইমারকে মাঠে দেখতে পারবো আমরা। কি মনে হয়, পরবর্তী ম্যাচে নেইমার কি শুরুর একাদশে থাকবেন? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন। ধন্যবাদ।